ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজায় অংশ নিয়েছে তার ৩ ছেলে। আর এর মাধ্যমেই লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর প্রতিশোধের শপথে তেহরানে সম্পন্ন হলো খামেনির প্রথম জানাজা। শিশু নাতনি সহ পরিবারের ৪ সদস্যের কফিন ঘিরে গ্র্যান্ড মোসাল্লা নামে এক কোটি মানুষের ঢল। নজিরবিহীন নিরাপত্তার মাঝেই নতুন নেতৃত্ব ও শোকার্ত জনতা দেয় কঠিন জবাবের হুঁশিয়ারি। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। শোকের চাদরে ঢাকা তেহরান, কিন্তু বাতাসে ভাসছে প্রতিশোধের তীব্র স্লোগান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রণয়ে স্তব্ধ গোটা ইরান। শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসল্লায় রাতভর অবস্থান করে লাখো মানুষ। হামলায় নিহত খামেনির সাথে তার শিশু নাতনি সহ পরিবারের ৪ সদস্যের কফিন সামনে আনা হলে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত জনতা। তেহরানের গ্র্যান্ড মোসল্লায় স্থানীয় সময় সকাল ৮টায় সম্পন্ন হয় আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। এই জানাজায় অংশ নেয় দেশের সর্বোচ্চ পদধারী বিভিন্ন ব্যক্তিসহ খামেনির ৩ ছেলে। তবে তার স্থলাভিষিক্ত হওয়া নতুন সর্বোচ্চ নেতা ও তার ছেলে মোস্তফা খামেনি উপস্থিত ছিলেন না। এদিকে তীব্র গরমের মধ্যে জনসমুদ্র সামলাতে পুরো এলাকায় পানি ছিটানো হয়। এই জানাজা শেষে সোমবার তেহরানে রাষ্ট্রীয়ভাবে শোভাযাত্রা এবং পরবর্তীতে পবিত্র শহর কোমে নেওয়া হবে তার মরদেহ। ১৯৮৯ সালে খোমেনির পর এটি ইরানের বৃহত্তম রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী বৃহস্পতিবার মাশহাদে দাফনের মধ্য দিয়েই শেষ হবে ৪ দশকের এক অধ্যায়। আব্দুল মালেক, RTV।